তো আল্লাহ এই নফসুল মুতমাইন্নাকে ডাক দিতেছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, খুব গভীর একটা কথা, তুমি ফেরত আসো। আমরা সবাই দিন শেষে দেখা যায় বাড়িতে ফেরত যাই, কিংবা বাবা তার সন্তানের কাছে ফেরত যায়, সন্তান তার বাবার কাছে ফেরত যায়। এখানে আল্লাহ বলতেছেন যে তুমি ফেরত আসো, মানে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা আমাকে বলতেছে, আমাদেরকে বলা হচ্ছে এখানে। তার মুতমাইন্না এমন একটা রূহ, এমন একটা আত্মা যে পরিপূর্ণভাবে সন্তুষ্ট তার রবের প্রতি। তার কোনো অস্থিরতা নাই, সে কোনো বিক্ষিপ্ত জীবনযাপন করতেছে না। হয়তোবা সে দুনিয়াতে কষ্টে আছে, হয়তোবা তার পারিবারিক অবস্থা ভালো না, হয়তোবা সে অর্থনৈতিকভাবে কষ্টে আছে, সে হয়তো অভাবগ্রস্ত, সে হয়তো ঋণগ্রস্ত, কিন্তু আত্মিকভাবে, স্পিরিচুয়াল ভাবে সে পরিপূর্ণ সন্তুষ্ট। এই দুনিয়াতে আপনি যতই চেষ্টা করেন পরিপূর্ণ সুখী আপনি কখনোই হতে পারবেন না। পরিপূর্ণ ভালো থাকার জায়গা দুনিয়া না, পরিপূর্ণ ভালো থাকার জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে হচ্ছে একমাত্র জায়গা, একমাত্র এনভায়রনমেন্ট যেখানে কোনো টক্সিসিটি নাই, যেখানে কোনো টক্সিক মানুষ নেই। দুনিয়াতে আপনি যাই পান, যতই সম্পদ থাকুক, দিন শেষে এখানে টক্সিক মানুষ থাকবে, এখানে টক্সিক এনভায়রনমেন্ট থাকবে। এইখানে আপনি পরিপূর্ণ প্রশান্তি আশা করাটা এটা বোকামি ছাড়া কিছুই না। এখানে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচেন এবং ওই বান্দা হওয়ার চেষ্টা করেন যে বান্দাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যেন আল্লাহ আপনাকে ওই ডাকের মধ্যে শামিল করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা জীবন নিয়ে এমনভাবে ছুটতে থাকি এবং একটা বিক্ষিপ্ত জীবনকে আমরা ধারণ করি যে আমাদের জীবনে যেন কোনো স্থিরতা নাই, কোনো তৃপ্তি নেই, একটা অতৃপ্তির দাহনে আমরা জ্বলতে থাকি সারাটা জীবন। ছুটতে থাকি এমন কিছুর পেছনে যেটা আসলে প্রকৃত অর্থেই পাওয়াটা অসম্ভব। আবার অনেক কিছু পাই, পাওয়ার পর আমরা সন্তুষ্ট হতে পারি না। দিন যায় এবং নতুন নতুন চাহিদা আমাদের বাড়তে থাকে। তো এইখানে আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য এবং আমাদেরকে প্রশান্ত করার জন্য, আমাদের বিক্ষিপ্ত মনটাকে শান্ত করার জন্য কোরআনের একটা আয়াত খুবই হেল্পফুল। আমরা যদি আয়াতটা নিয়ে একটু চিন্তা করি খুব গভীরভাবে, তো আল্লাহ এখানে বলতেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। মুতমাইন্না এমন একটা রূহ, এমন একটা আত্মা যে পরিপূর্ণভাবে সন্তুষ্ট তার রবের প্রতি। তার কোনো অস্থিরতা নাই, সে কোনো বিক্ষিপ্ত জীবনযাপন করতেছে না। হয়তোবা সে দুনিয়াতে কষ্টে আছে, হয়তোবা তার পারিবারিক অবস্থা ভালো না, হয়তোবা সে অর্থনৈতিকভাবে কষ্টে আছে, সে হয়তো অভাবগ্রস্ত, সে হয়তো ঋণগ্রস্ত, কিন্তু আত্মিকভাবে, স্পিরিচুয়াল ভাবে সে পরিপূর্ণ সন্তুষ্ট। আমরা যে বস্তুবাদী চিন্তাধারার যে মানুষগুলাকে দেখি, তাদের ভালো থাকার জন্য পারিপার্শ্বিক ঘটনার পরিবর্তন হতে হয়। পারিপার্শ্বিক ঘটনা যদি ভালো থাকে তাহলেই তারা ভালো থাকতে পারে। মানে পারিপার্শ্বিক ঘটনার উপরে ডিপেন্ড করে তাদের ভালো থাকা এবং ভালো না থাকা। এবং অধিকাংশ মানুষই এখন ডোপামিন বেসিস ভালো থাকতে চায়, যেটা দেখা যায় মানুষ সাময়িকভাবে গান শোনে, নাটক দেখে, মুভি দেখে, কিংবা কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এই সম্পর্কগুলা, এই অপকর্মগুলা কিন্তু আমাদেরকে সাময়িকভাবে হয়তো তাকে ভালো রাখে, বাট দিন শেষে সে কিন্তু ভয়ানক ধরনের কষ্টে ভুগতেছে। ওই মানুষটা, ওই প্রশান্ত আত্মা, তার হয়তো পারিপার্শ্বিক ভাবে সে ভালো নাই, বাহ্যিক ভাবে দেখলে সে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রকৃত অর্থে সে আত্মিক ভাবে, স্পিরিচুয়াল ভাবে সে পরিপূর্ণভাবে সন্তুষ্ট। এটাকে বলা হয় নফসুল মুতমাইন্না। তো আল্লাহ এই নফসুল মুতমাইন্নাকে ডাক দিতেছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, খুব গভীর একটা কথা, তুমি ফেরত আসো। আমরা সবাই দিন শেষে দেখা যায় বাড়িতে ফেরত যাই, কিংবা বাবা তার সন্তানের কাছে ফেরত যায়, সন্তান তার বাবার কাছে ফেরত যায়। এখানে আল্লাহ বলতেছেন যে তুমি ফেরত আসো, মানে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা আমাকে বলতেছে, আমাদেরকে বলা হচ্ছে এখানে। তো দেখেন, দিন শেষে কিন্তু আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা একটা সময় ছিলাম এবং আল্লাহর থেকে আমরা পৃথিবীতে আসছি সাময়িক সময়ের জন্য। আমরা খুব অল্প সময় পৃথিবীতে থাকি। এখানে আল্লাহ বলতেছে ফেরত আসার জন্য। একটা মা যখন তার সন্তানকে বলে ফিরে আসার জন্য, যখন সন্তান বাইরে খেলাধুলা করে, তখন মা তাকে ডাক দেয় তুমি ফেরত আসো। এখানে আল্লাহ আমাদেরকে ডাক দিতেছেন তুমি ফিরে এসো তোমার রবের দিকে। আল্লাহ তারপরে বলতেছেন যে রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট একটা আত্মা নিয়ে, প্রশান্ত চিত্তে, এমন একটা অবস্থায় যখন তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। এবং তারপরে আল্লাহ বলতেছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং শামিল হও আমার নেক বান্দাদের সাথে এবং প্রবেশ করো আমার জান্নাতে। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি একটা ডাক। আমরা দুনিয়াতে যতই কষ্টে থাকি, যতই অস্বস্তিতে থাকি, যতই অতৃপ্তি নিয়ে জীবন কাটাই, দিন শেষে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই এবং জান্নাতে যদি প্রবেশ করতে পারি, আমাদের এই কষ্টের কিন্তু আসলে তখন কথা মনেই থাকবে না। এই দুনিয়াতে আপনি যতই চেষ্টা করেন পরিপূর্ণ সুখী আপনি কখনো হতে পারবেন না। পরিপূর্ণ ভালো থাকার জায়গা দুনিয়া না, পরিপূর্ণ ভালো থাকার জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে হচ্ছে একমাত্র জায়গা, একমাত্র এনভায়রনমেন্ট যেখানে কোনো টক্সিসিটি নাই, যেখানে কোনো টক্সিক মানুষ নাই, যেখানকার প্রত্যেকটা
পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, যেখানকার প্রত্যেকটা মানুষ আপনাকে প্রশান্তি দিবে। দুনিয়াতে যেটা কখনোই পসিবল না। দুনিয়াতে আপনি যাই পান, যতই সম্পদ থাকুক, দিন শেষে এখানে টক্সিক মানুষ থাকবে, এখানে টক্সিক এনভায়রনমেন্ট থাকবে। এইখানে আপনি পরিপূর্ণ প্রশান্তি আশা করাটা এটা বোকামি ছাড়া কিছুই না। এখানে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচেন এবং ওই বান্দা হওয়ার চেষ্টা করেন যে বান্দাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যেন আল্লাহ আপনাকে ওই ডাকের মধ্যে শামিল করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং ওই জান্নাতে যখন আপনি যাবেন তখন আপনি সুখী হতে পারবেন।